কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ সভা বাঁকুড়া শহরের ময়রাবাদ এলাকায় বাঁকুড়া মশাগ্রাম রেল লাইনের পাশে এই প্রতিবাদ সভার আয়োজন করা হয় বাঁকুড়া সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতির পাশাপাশি বাঁকুড়া সোনামুখী রেল লাইনের উপর অবস্থিত ময়রাবাদে রেলের তরফে আন্ডারপাস তৈরির বিরুদ্ধেও সোচ্চার হতে দেখা যায় ওই প্রতিবাদ সভায়। প্রসঙ্গত, আন্ডারপাসটি জনগণের সুবিধার্থে করার পরিকল্পনা নেয় ভারতের রেল দপ্তর। স্থানীয়দের দাবি, রেল দপ্তর ইউ-টার্ন আন্ডারপাসের সিদ্ধান্ত নিলেও পরে সরাসরি আন্ডারপাস তৈরি করার সিদ্ধান্ত নেয়, যার কারণে আশেপাশের বাড়িঘর ও দোকানপাট সমস্যা হতে পারে। তার বিরুদ্ধেই বারবার বিক্ষোভ দেখায় স্থানীয় বাসিন্দারা। ওই প্রতিবাদ সভায় জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি ও তালডাংরার বিধায়ক অরূপ চক্রবর্তী বলেন, রেলওয়ে কোনো পরিকল্পনা ছাড়াই এমন কাজ করছে। এতে অনেক বাড়ির ক্ষয়ক্ষতি হবে, এর জন্য রেলওয়ের সঙ্গে আলোচনা করা হবে। পুরসভা রেলের ইঞ্জিনিয়ারদের সঙ্গে কথা বলবে। রেলের সিদ্ধান্ত নেওয়া উচিত যাতে কারো কোনো ক্ষতি না হয়। তিনি আরও বলেন, কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ অব্যাহত রয়েছে, কারণ কেন্দ্রীয় সরকার প্রায় 150 জন সাংসদকে বরখাস্ত করেছে এবং তারা জোর করে আইন তৈরি করছে। আজকে বিষয়টা আছে, এখানে এই রেল বস্তিতে একটা বিনা পরিকল্পনায় রেল একটা কাজ করছে যাতে অনেকের ঘর বাড়ি ভেঙে যাবে, সেটা যাতে ভেঙে না যায় সেটা আমরা পরিদর্শনে এসেছিলাম। এবং আজকে আমাদের একটা প্রতিবাদ সভা ছিল কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে জোর করে অগণতান্ত্রিকভাবে কণ্ঠরোধ করার জন্য। আমাদের দিল্লিতে যারা সংসদ আছেন ইন্ডিয়ার, সেই সংসদদের 150-র মতো সংসদকে তারা বহিষ্কার করে দিয়েছে। সংসদ শূন্য করে জোর করে আইন পাস করার চেষ্টা করছে। এটা সারা বাংলায়, সারা দেশে প্রতিবাদ হচ্ছে। তারই আমরা একটা প্রতিবাদ সভা আমরা করেছি বাঁকুড়া জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে, পৌরসভাকে সঙ্গে নিয়ে, এবং খুব সুন্দর সাধারণ মানুষকে সঙ্গে রেখে আমরা এই প্রতিবাদটা করতে পেরেছি। বাঁকুড়া থেকে নবেন্দু হাটির রিপোর্ট, চ্যানেল 24/7।